আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সুন্নাহ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি তাসমি আসিটাগং থেকে বলছি। জি জি, আমার দুইটা প্রশ্ন হুজুর। একটা আর একটু জোরে বলবেন, আর একটু স্পষ্ট করে বলবেন। আমার দুইটা প্রশ্ন। জি, প্রথমটা হচ্ছে, বর্তমানে বেশিরভাগ গান আল্লাহর সাথে শরীক করে বানানো হয়। এইসব গান এবং অন্য ধর্মের কীর্তন গান, অর্থাৎ অন্য ধর্মের সৃষ্টিকর্তার গুণগান। আপনাকে একটু ধীরে বলতে হবে। আপনি বলছেন, আপনার আওয়াজ শুনছি, কিন্তু আপনি যে প্রশ্ন করছেন সেটা একটু ধীরে বলুন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্নটি ধীরে করুন। আচ্ছা, হচ্ছে বর্তমানে বেশিরভাগ গান দান জি জি দান আল্লাহর সাথে শরীক করে বানানো হয়। জি, ও গান মিউজিক কি করে শরীক করে হ্যাঁ বানানো হয়। জি, এসব গান এবং কীর্তন গান, অর্থাৎ অন্য ধর্মের সৃষ্টিকর্তার গুণগান, জি, এগুলো যদি শুনি এবং গুনগুন করে গাই, তাহলে কি আমার শরীক হবে? গুনগুন করে গেলে না? হ্যাঁ, আর শুনলে আমাকে শিরক হবে? গাইলে এবং শুনলে? হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? আছে। জি বলুন। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে, পর্দা না করলে কি ঈমান ভঙ্গ হয়? ও, পর্দা। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথমে গান প্রসঙ্গে আপনি একটা মন্তব্য করেছেন যে বেশিরভাগ গানই শিরক প্রসঙ্গে হয়। এটা কি আপনার কোনো গবেষণা কিনা আমরা বলতে পারি না। তো গানে তো শিরকের প্রসঙ্গ এসে যায়। শিরকের প্রসঙ্গে বিভিন্ন রকম গানের ধারা আছে। আপনি সেই বিষয়ে কিছু কথা বলতে চেয়েছেন। আপনার মূল বিষয়টি হলো, এ ধরনের গান কি গুনগুন করে গেলে বা শুনলে শিরক হবে? জি, ধন্যবাদ। এই ধরনের গান গুনগুন করে গাওয়া অথবা শোনা কোনোটাই জায়েজ নেই, হারাম। গুনাহগার হবেন, এতে কোনো সন্দেহ নেই। যে গানের মধ্যে শিরক আছে, এই ধরনের গান যদি আপনি শুনেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু শিরক হবে কিনা, না, শিরক হবে না। কারণ যেহেতু আপনি এই গানগুলো যদি শিরক হিসেবে, এগুলোকে সত্য হিসেবে মেনে নেন এবং সেটা নিজের মনে বিশ্বাস করে নেন, তাহলে শিরক হবে, অন্যথায় শিরক হবে না। কারণ শিরকের জন্য শর্ত হচ্ছে অবশ্যই আপনার সেটা চেতনাগত দিক থেকে আপনার বিশ্বাসে পরিণত হতে হবে, অন্যথায় এটা শিরক হবে না। বাকি শিরকি এই সমস্ত কর্মকাণ্ডে নিজেকে জড়িত করা, এটাও এক প্রকারের বড় ধরনের অপরাধ, কবিরা গুনাহ। এখান থেকে বিরত থাকবেন। জি, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, পর্দা না করলে কি ঈমান ভঙ্গ হয়ে যাবে? না, পর্দা যদি লঙ্ঘন করেন কেউ, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে না। যেহেতু এটা তিনি কবিরা গুনাহ করছেন, কবিরা গুনাহকারী কাফের, কাজটি গুনাহ, কবিরা গুনাহ হবে, কিন্তু তিনি কাফের হয়ে যাবেন না। কিন্তু যদি তিনি ইচ্ছাকৃতভাবে পর্দা লঙ্ঘন করেন এবং মনে করেন যে পর্দা এটা আল্লাহর বিধান হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করেন, অথবা অবজ্ঞা করেন, অথবা এটাকে হালাল মনে করেন, অথবা
আল্লাহর বিধানটা অনুপযুক্ত মনে করেন তাহলে তিনি কাফের হবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সুন্নাহ হিসাবে কি কি সূরা পড়া যায়? এমনিতে ইয়াসিন আর রহমান এবং এই খতমের জন্য ডান পাতা বাম পাতা পড়া যায়, কিন্তু রাতে হয়তো ওয়াকিয়া ইয়াসিন তারপরে মুলুক পড়া যায়। কিন্তু আমি এগুলো গুরুত্ব ফজিলতের জন্য পড়া যায়, কিন্তু 50+ বয়স হওয়ার পরেও পরিতাপের বিষয় যে এখন এই সুন্নাহগুলো খুঁজতেছি। আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা প্রশ্ন, হাসপাতালে ভর্তি হলে ক্যানুলা পরানো থাকলে ওযু মুশকিল, এমতো অবস্থায় কোন উপায়ে তায়াম্মুম করা যায়? মাটির টুকরা ছাড়া আর কি, না মাটির টুকরা সবসময় রাখতে হবে? হাসপাতালে ক্যানুলা পড়লে আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, হাসপাতালে ক্যানুলা পড়লেন, প্রশ্নটা কি? হ্যাঁ, কোন উপায়ে তায়াম্মুম করা যায় ক্যানুলা পরানো থাকলে? তায়াম্মুম? হ্যাঁ, তায়াম্মুম ওযু। তায়াম্মুম ওযু কিভাবে করা যায়, কোন উপায়ে করা যায়? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নে আপনি কিছু সূরার নাম উল্লেখ করেছেন, সূরা রহমান, সূরা ইয়াসিন, মুলক, ওয়াকিয়া। কখন পড়বেন, এর ফজিলত কি? এই সূরাগুলো পড়তে পারেন, এগুলো তো কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা। সূরা ওয়াকিয়া এর ব্যাপারে একটি বর্ণনা এসেছে দুর্বল, রাত্রে বা মাগরিবে পড়ার জন্য। সূরাতুল মুলক এর ব্যাপারে সহিহ রিওয়ায়াত এসেছে রাত্রে পড়ার ব্যাপারে, আর বাকিগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সময় আসেনি এবং সহিহ রিওয়ায়াতও আসেনি। তবে পড়লে আপনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, হাসপাতালে যখন ক্যানুলা পরানো হয় তখন তায়াম্মুম বা ওযু কিভাবে করবেন? উজু কীভাবে করবেন? খুবই স্পষ্ট, পানি দিয়ে উজু করবেন। ক্যানুলা পরা থাকলে কোনো অসুবিধা নেই। যতটুকু মানে যেটা যেটা আপনি ধুতে পারতেছেন না সেটা শুধুমাত্র সামান্য হাত দিয়ে মুছে নেবেন, আর কিছুই না। কিন্তু আপনি উজু করতে পারবেন যদি উজু করার সেই সুযোগ থাকে। আর যদি উজু করার মতো সম্ভাবনাই না থাকে, শক্তি না থাকে অথবা সুযোগ না থাকে, তাহলে আপনি তায়াম্মুম করবেন। তায়াম্মুম হচ্ছে মানে মাটিতে হাত মেরে তারপরে মুখমণ্ডল এবং হাত মাসে করে নেবেন, আর কিচ্ছু না। এটা খুবই সহজ। আমরা জানলাম বিষয়টি প্রসঙ্গে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি বলুন। হুজুর, আপনাদের ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, অনেকে বলে, হ্যাঁ এটা আমি জানি না, ওটা ভালো হয়, চন্দ্র সূর্য এটা নাকি ভাই নাকি বলে, নাকি ভাই, দেখি হাদিস কোরআনে আছে চন্দ্র সূর্য ভাই? হ্যাঁ ভাই নাকি বলে, এটা কি হাদিস কোরআনে আছে? ধন্যবাদ আপনাকে। আপনি তো জ্যোতির্বিজ্ঞানের প্রশ্ন করলেন, চন্দ্র সূর্য ভাই অনেকে বলেন, এটা কি পবিত্র কোরআনে এরকম কোনো বিষয় আছে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো মানুষের কোনো প্রয়োজন নেই এগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেন না। এগুলো আপনার কি প্রয়োজন ছিল তাও জানি না, আমাদের কোনো প্রয়োজন নেই। চন্দ্র সূর্য ভাই না বোন এই সমস্ত বিষয়ে সত্যিকার মানুষের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়ও নয়, আর এগুলো আল্লাহ তাআলার মাখলুক। আর জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা যাদের আছে তারা তো বুঝবেন যে চন্দ্রের অবস্থান কোথায় আর সূর্যের অবস্থান কোথায়, এত দূরত্বে ভাই কীভাবে হবে? তাদের তো বৈশিষ্ট্যের দিক থেকে অনেক পার্থক্য, অনেক আলাদা। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি ভাইয়া বলুন। হুজুর, আমি বলছিলাম হযরত নূহ আলাইহিস সালাম শেষ পর্যায়ে জাতির জন্য বদদোয়া করেছিলেন। আমরা বর্তমানে অত্যাচারী ইসরায়েল বাহিনীর জন্য বদদোয়া করতে পারবো কিনা? এটাই। অত্যাচারের বিরুদ্ধে দোয়া? জি, বদদোয়া, অত্যাচারী বদদোয়া বিরুদ্ধে বদদোয়া করতে পারবো কিনা? ভাইয়া প্রশ্ন তো আমরা করি, বদদোয়া পেয়েছেন তো প্রশ্ন, বদদোয়া করতে পারবেন কিনা?
এইভাবে বলেছেন যে মানে বর্তমানে ইসরায়েলের যেই মানে অত্যাচারী বাহিনী রয়েছে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাবে কিনা? জায়েজ। উনি বদদোয়ার কথা বলছেন। ওইটাই বদদোয়া, যেটা এটাই তো মানে তাদের বিরুদ্ধে দোয়া করা, এটাই বদদোয়া। বদদোয়া করা জায়েজ এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে এটাকে বদদোয়া বলা হয় না আসলে। বদদোয়া শব্দটা এখানে প্রযোজ্য নয়, যে তাদের বিরুদ্ধে দোয়া করা দুইটা ভিন্ন জিনিস। বদদোয়া হচ্ছে যে সমস্ত দোয়া গ্রহণযোগ্য নয় সেগুলো, কিন্তু দোয়া মানে এটা তাদের বিরুদ্ধে, মানে জালেমদের বিরুদ্ধে, জালেমদের জুলমের বিরুদ্ধে দোয়া করা, এটা শুধুমাত্র এখন করা যাবে এমন নয়, বরং এটা করাটা মুসলিমদের জন্য বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। এবং মুসলিম উম্মাহ বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন মুসলিমদের সাহায্যের জন্য দোয়া করবে, মুসলিমদের শক্তি সামর্থ্যের জন্য দোয়া করবে, পাশাপাশি আল্লাহর দুশমন যারা আছে, ইসলামের দুশমন যারা আছে, বিশেষ করে বর্তমানে যারা ফিলিস্তিনি মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে, তাদের উপর আল্লাহ তাআলার কাছে মানে দোয়া করবে যেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন এবং তাদের প্রতি আল্লাহ তাআলার আযাব নাজিল করেন, ইত্যাদি ইত্যাদি। আমরা জানলাম বিষয়টি প্রসঙ্গে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বীরগঞ্জ থেকে জুয়েল বলতেছি। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, যে আমি প্রায় 5-7 বছর আগে একজনের 500 টাকা কুড়িয়ে পেয়েছিলাম। 500 টাকা কুড়িয়ে পেয়েছিলেন? জি জি। তখন আমি বুঝতে পারি নাই, টাকাটা লোভে পড়ে দিই নাই যে কোনো কারণে। এখন আমি সেই টাকাটা ফেরত দিতে চাচ্ছি। এখন কি আমি শুধু এই 500 টাকা ফেরত দিব, আর তার সাথে কিছু বাড়াই টাকা দিতে হবে? যার টাকা তাকে খুঁজে পেয়েছেন? জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? না না, এটা শুধু। ধন্যবাদ আপনাকে। প্রায় 7 বছর আগে আপনি 500 টাকা কুড়িয়ে পেয়েছিলেন, তখন এটা ফিরিয়ে দেননি। এখন আপনি জানেন টাকাটা কার, তো এখন কি 500 টাকাই দিবেন না আরও কিছু বাড়িয়ে দেবেন? ধন্যবাদ আপনাকে। 500 টাকা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার হক আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে আপনি তাকে বাড়িয়ে দিবেন। আপনার সামর্থ্য অনুযায়ী যদি তাকে আপনি একটু বাড়িয়ে দেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুন নাসি কাদাআন আহসানুহু কাদাআন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালোভাবে তার ঋণ পরিশোধ করতে পারলো যে সবচেয়ে উত্তমভাবে পরিশোধ করলো, যে একটু বাড়িয়ে মানে আহসান উত্তমভাবে সেটা আদায় করলো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে সুলতানা বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আপনার হচ্ছে সকালে এবং মাগরিবে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ি, তারপরে বিসমিল্লাহ সহকারে আপনার হচ্ছে সূরা হচ্ছে ইমরানের 16 নম্বর আয়াত শাহিদ আল্লাহু, এটা পড়ি, তারপরে বিসমিল্লাহ সহকারে কুলিল্লাহুম্মা এইটা পড়ি। ও না, প্রথমে ফাতিহা, তারপর আয়াতুল কুরসি, তারপরে শাহিদ আল্লাহু, তারপরে কুলিল্লাহুম্মা, এই চারটা আমি সূরা পড়ি। তো এটা সকাল এবং সন্ধ্যা, এটা কি মানে সুন্নাহ হচ্ছে পড়ার ঠিক আছে না ভুল, একটু বলবেন? আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমার সন্তান একটা মাটির ব্যাংক আমাকে কিনে দিয়েছিল, সেখানে আমরা টাকা রাখছি, কিছু হবে 6-7 হাজার টাকা হয়তো বা। তো আমার সন্তানটা মারা গেছে, গত 1 বছর হয়ে গেছে। তা আমি এই টাকাটা কোন খাতে দিলে বেশি ভালো হয়? কোনো নির্মাণাধীন মসজিদে দিব না কোনো মসজিদের জমি কিনে দেওয়া হচ্ছে সেখানে দিব? ধন্যবাদ আপনাকে। আপনি কয়েকটি প্রশ্ন করেছেন। মানে সকালে এবং মাগরিবে সূরা ফাতিহা পড়ে কিছু সূরার কথা উল্লেখ করলেন, এটা কি সুন্নাহসম্মত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনার এই আমল সুন্নাহসম্মত হচ্ছে না। সুন্নাতে এই ধরনের আমল সকালে সাব্যস্ত হয়নি, যে সময় আপনি নির্দিষ্ট করে নিয়েছেন সাব্যস্ত হয়নি। কিন্তু আপনি আপনার সুবিধার জন্য যদি মনে করেন যে আপনি পড়বেন তাহলে পড়তে পারেন, কিন্তু সুন্নাহ মনে করার কোনো সুযোগ নেই। তবে যে সমস্ত আমল সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলো করাটাই হচ্ছে উত্তম। কারণ আমরা যখন ইবাদত করব, ইবাদতের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকতে হবে যে আমি সুন্নাহ অনুযায়ী করলাম কিনা, তাহলে সেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে এবং সেই ইবাদতের মান পাবে। ইবাদতের মানের সাথে কিন্তু সুন্নাহর সম্পর্ক রয়েছে। ইবাদত সুন্নাহসম্মত না হলে সেই ইবাদত
প্রত্যাখ্যাত হতে পারে। মানে আমি করলাম, সেটা আমার ইচ্ছা মতো হলো, কিন্তু সুন্নাহসম্মত হলো না, তাহলে আল্লাহ তাআলার কাছে সেটা প্রত্যাখ্যাত হতে পারে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে কোরআন কারিমে যে আয়াতগুলো উল্লেখ করেছেন সেগুলো যদি কেউ তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে পারেন, এমনিতেই তেলাওয়াত করতে পারেন সবসময়। জি, প্রিয় দর্শক, আমরা জানলাম সুন্নাহসম্মত হতে হলে সেটা আমাদের জানতে হবে এবং হুবহু সেভাবে আমাদের আমল করতে হবে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আপনার সন্তান একটি মাটির ব্যাংক করেছিলেন, সেখানে 7,000 টাকা জমা হয়েছে, আপনার সন্তান ইন্তেকাল করেছেন। এখন আপনার প্রশ্ন, ওই টাকাটা আপনি দান করতে চান, কোথায় দান করবেন? মসজিদে না অন্য কোনো জায়গায়? দিতে পারেন, আপনি মসজিদে দিতে পারেন, আপনি সদকা জারিয়ার কাজে যদি দেন সবচেয়ে উত্তম, মসজিদে দিতে পারেন আপনি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম আসসালাম, বলছিলাম নিউ ইয়র্ক থেকে। জি জি বলুন। তো ভাইয়া আমার প্রথম প্রশ্ন হচ্ছে দান নিয়ে। হ্যাঁ ভাইয়া, এখানে তো ধরুন আমি কোনো ফকির মিসকিন পাই না, কিংবা মসজিদ আমার কাছে নাই। হ্যাঁ, সেহেতু আমি যদি প্রতিদিন একটা 1 টাকা বা 10 টাকা যদি আমি একটা কোটার মধ্যে রাখি, তারপর যদি প্রত্যেক মাসের শেষে টাকাটা দান করি, সেটাকে আমি প্রতিদিন দান সওয়াব পাবো? আপনি প্রতিদিন দান প্রসঙ্গে বলছেন, তাই না? জি ভাইয়া, প্রতিদিন দান প্রসঙ্গে বলতে গিয়ে আপনি বলছেন যে প্রতিদিন কিছু কিছু করে টাকা এক জায়গায় জমা রাখলে কয়েকদিন পরে সেটা দিলে কি সেটা প্রতিদিন দানের সওয়াব হবে কিনা, এই তো প্রশ্ন? হ্যাঁ জি ভাইয়া, কারণ আমার কাছে কোনো মসজিদ নাই, আর আমাদের এখানে কোনো ফকির মিসকিন নাই। আছে ধরেন কিছু হোমলেস পিপল, যারা ধরেন বিধর্মী হোমলেস। হ্যাঁ, তো ওদেরকে দিতে চাই না আর কি। তো ওই জন্য আমি যদি প্রতিদিন 1 টাকা বা 5 টাকা 10 টাকা জমায় মাসের শেষে দান করি, তাহলে কি আমি প্রতিদিন সেই দানের সওয়াবটা পাবো? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, আর আমার আরেকটা প্রশ্ন ছিল, আমরা যখন এখান থেকে বাংলাদেশে যাই তখন তো এয়ারপোর্টে আমাদেরকে থামতে হয় না, তখন এয়ারপোর্টের বাথরুমে এত লোক ঢুকে যে ওদের মানে পা উঠায় পাটা ধুতে পারি না। সেখানে আমি যদি হাত ভিজায় পাটা মুছে নিই, তাহলে কি আর নামাজ পড়া যাবে? নামাজটা কবুল হবে? আপনি পা ধুতে পারেন না বলছেন? এয়ারপোর্টের বাথরুমগুলিতে সবাই অনবরত মানুষ আসতে থাকে। হ্যাঁ, পাটা উঠে পাটা ধোয়া যায় না আসলে। মানে এই অবস্থা আপনি কিভাবে সালাত আদায় করবেন, এই তো প্রশ্ন? জি, আমি যদি হাত ভিজাইয়ে পাটা মুছি, তাহলে কি আমার নামাজ কবুল হবে? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি দেশের বাইরে থাকেন, আপনার আশেপাশে আপনি প্রতিদিন দান করার মতো আপনার সুযোগ থাকে না। তো প্রতিদিন দানের নিয়তে আপনি কিছু কিছু করে প্রতিদিন অর্থ জমা করে মাস শেষে যদি আপনি সেটা দেন, তাহলে প্রতিদিন দানের সওয়াবটা পাবেন কি না? ধন্যবাদ। প্রতিদিন দানের সওয়াব যেটা, সেটা তো একটা ভিন্ন জিনিস। যেহেতু প্রতিদিন আপনি দান করেন নাই, সেই জন্য আপনি সেই সওয়াব পাবেন না। কিন্তু যদি আপনি জমা করেন, অবশ্যই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। প্রতিদিনের সওয়াবটুকু পাবেন না, আপনি দান করার যে সওয়াব, সেই সওয়াব আপনি পাবেন। কারণ দানের জন্য শর্ত হচ্ছে মানে সম্পদ যাকে দিয়েছেন তার মালিকানা যেতে হবে। দান মানে শুধুমাত্র মুখে বললাম দান করলাম, কিন্তু টাকা আমার কাছে জমা রেখে দিলাম, তাহলে দান তো হলো না। এই দানের জন্য শর্ত হচ্ছে, দানের জন্য তামলিক শর্ত। তামলিক হচ্ছে অবশ্যই আপনি যাকে দেবেন তাকে তার মালিকানা দিতে হবে। এখন তো আপনি কাউকে মালিকানা করেন নেই, আপনার কাছে জমা রেখে দিয়েছেন, এই টাকা পুরোটা আপনার জিম্মায় রয়ে গেছে, এবং এই টাকা পুরোটাই আপনার মালিকানায় রয়ে গেছে, শুধু জিম্মায় নয়, শুধু মালিকানায় রয়ে গেছে, মালিকানাও ট্রান্সফার হয়নি। সুতরাং সেই ক্ষেত্রে এর সওয়াব, প্রতিদিন দানের যে সওয়াব রয়েছে, সেই সওয়াব আপনি পাবেন না। তবে কোনো সন্দেহ নেই, আপনি একসাথে দান করলে যে সওয়াব, সেই সওয়াবও পাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের অন্তরের দিকে দেখেন, সেখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সওয়াব দেন, অবশ্যই সেই সওয়াব তো পাবেনই, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনি তো বিদেশ থেকে দেশে আসেন, এয়ারপোর্টে একটি সমস্যার কথা বলেছেন অজু প্রসঙ্গে, সেখানে ব্যবস্থাপনা এরকম আপনার ভাষায়, পাটা ধুতে পারেন না, তো হাতে পানি নিয়ে যদি আপনি পাটা মুছে দেন, তাতে কি অজু হবে? হ্যাঁ, পায়ে যদি আপনি পরিপূর্ণ পানি পৌঁছান, অর্থাৎ পাটা পুরো যদি ভিজিয়ে ফেলেন এবং হাত দিয়ে মানে পুরো পানির পরিপূর্ণ পানি পৌঁছান, তাহলে সালাত হয়ে যাবে, উজু হয়ে যাবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?
বহুল শ্রবিত শব্দ, সুন্নাহ সম্পর্কে আমাদের কত কথা, সুন্নাহ সম্পর্কে আমাদের কত ধারণা, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তো আমাদের প্রিয় দর্শক সঠিক ধারণা লাভ করতে হবে। যদি এ বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সুন্নাহের পরিচয় আমার মনে হয় মুসলিমদের করে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তারপরেও সুন্নাহ এমন বিষয়, আসলে এই বিষয়টি আমাদের অনেকেরই ধারণার দিক থেকে স্বল্প ধারণা রয়েছে এই বিষয়ে, এবং কিছু মিসকনসেপ্টও রয়েছে। প্রথমে সুন্নাহ শব্দটি আমরা জানি যে এটি হচ্ছে তরিকা আল মাসলুকা, অনুসৃত পন্থা, তরিকা, যে পথ মানে দিয়ে কেউ চলে গিয়েছেন, যে পথে কেউ পরিচালিত হয়েছেন অথবা কেউ অতিক্রম করে গেছেন, সেই পথকে বলা হয় থাকে সুন্নাহ। এটি রীতিরীতি বোঝানোর জন্য ব্যবহার করা হয়, পদ্ধতি বোঝানোর জন্য ব্যবহার করা হয়, প্রয়োগ করা হয় থাকে জীবনধারা বোঝানোর জন্য, প্রয়োগ করা থাকে সুনির্দিষ্ট কিছু বিধানের জন্য। এগুলো এর প্রয়োগ, সুন্নাহ শব্দটি এই অর্থে প্রয়োগ করা হয়। সুন্নাহ এর প্রথম যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, সুন্নাহ বলতে আমরা যেটাকে বুঝাই বা বুঝি সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছাড়া, কোরআন ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে দিয়েছেন, যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোসমর্থন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দুনিয়াবী যে সমস্ত আচার আচরণ, সবটাই মূলত সুন্নাহর আওতাভুক্ত এবং সবটাই সুন্নাহ। আর এগুলো সবটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ যেগুলো আমরা বললাম, এগুলো সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় আমাদেরকে কোরআনে কারীমের সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, এটা আমাদের জন্য আদর্শ মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি যে এটা আল্লাহ রাসূলের বক্তব্যের মধ্যে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বা চরিত্রের মধ্যে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট কোনো সাইড অথবা সেক্টরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি করেননি, নির্ধারিত করে দেননি, বরং ফি রাসূলিল্লাহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করেছেন যে আল্লাহ রাসূলের যতগুলো বিষয় রয়েছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যক্তিগত এবং যেই সমস্ত সাধারণ কাজ, সেগুলো কিন্তু আমরা যদি অনুসরণ করি, এগুলোর মধ্যে আমাদের উত্তম আদর্শ রয়েছে, উত্তম মডেল রয়েছে। এরপরে 2 নম্বর যে পয়েন্টটি আমাদেরকে সুন্নাহ সম্পর্কে জানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক জীবনধারায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা পরিচালিত করেছেন। এটি শুধুমাত্র আমাদের আকীদা নয়, বরং কোরআনই স্পষ্ট করে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। তাহলে আমরা স্পষ্ট হয়ে গিয়েছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে যা ওহী করা হতো সেটাই তিনি বলতেন কেবল। তাহলে সুন্নাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো কথা আছে সবগুলো ওহী, এটাও আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইক, আমি যা অনুসরণ করি এই সবটাই আমার কাছে ওহী আসে যেটা, সেটাই অনুসরণ করি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমলগুলো নিজের প্রবৃত্তি বা নিজের ইচ্ছা মতো করেন নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাজ আছে সব কিছুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অনুসরণ করে করেছেন। তাই এগুলো সবটাকে আমাদেরকে ওহী হিসেবে মনে করতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো যে সুন্নাহ হচ্ছে কোরআনে কারীম এর বায়ান, কোরআনে কারীমের বর্ণনা এবং ব্যাখ্যা। এটা আমরা যদি না বুঝি তাহলে আমরা সুন্নাহ সম্পর্কে আমাদের ব্যাপক মিসকনসেপ্ট তৈরি হবে। আমরা অনেকে মনে করবে সুন্নাহ মনে হয় যেন একটা আলাদা বিষয়। কোরআনে কারীমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। আর কোরআনে কারীমের এই ব্যাখ্যাটুকু সাহাবায়ে কেরামগণ সংরক্ষণ করেছেন, সেটা হচ্ছে সুন্নাহ। আর এই সুন্নাহটা হচ্ছে কোরআনে কারীমের ব্যাখ্যা,
সুতরাং কোরআনে করিম কিছু কিছু বিষয়ে, যেহেতু এটা আল্লাহর কিতাব এবং খুবই সংক্ষিপ্ত কিতাব, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বিষয়ে মৌলিক কথাগুলো উল্লেখ করেছেন। সেই মৌলিক কথাগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, সুন্নাহর মাধ্যমে ব্যাখ্যা করে দিয়েছেন। এরপরে 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই কারণেই যেহেতু সুন্নাহ এবং কোরআন একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন নয়, কোরআন বুঝতে হলে সুন্নাহর প্রয়োজন রয়েছে, সুন্নাহ বুঝতে হলে কোরআনের প্রয়োজন রয়েছে। কোরআনে করিমের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন থেকে কোরআনকে কী করতে হবে, নিতে হবে। আর সুন্নাহর মাধ্যমে কোরআনে করিমের ব্যাখ্যা হচ্ছে মূলত কোরআনে করিমের প্রকৃত ব্যাখ্যা। এই কারণেই কেউ যদি কোরআনকে কোরআনকে স্বীকার করে কিন্তু সুন্নাহকে অস্বীকার করে, সেই ব্যক্তি কাফের হবে, তাকে মুসলিম বলা জায়েজ নেই এবং ইসলামে তার কোনো অংশ থাকবে না। জি প্রিয় দর্শক, আমরা খুবই সুস্পষ্টভাবে অবগত হলাম, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, অন্য ক্ষেত্রে আমরা স্বাধীন, এমন ধারণা সঠিক নয়। জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে আমরা যে কোনো ক্ষেত্রেই যখন আদর্শ অনুসরণ করতে চাইব, কর্মপদ্ধতি অনুসরণ করতে চাইব, তখন আমাদের অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক। সেটা ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি, বিজ্ঞান, গবেষণা, চাষাবাস, সব ক্ষেত্রেই আমাদের সুন্নাহকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে আমাদের অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খুরশিদ আলম, মোহাম্মদপুর, ঢাকা থেকে বলছিলাম। জি, আমি যে প্রথম প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমি যে আয়টা করি আর কি, আমি জেনেছি যে সে আয়ের উপর আমাদের আত্মীয় স্বজনের একটা হক আছে। তো যে আমি হকটা এরকম ভাবে মনে করছি যে তাকে পৃথকভাবে কিছু দেওয়া, কিন্তু আত্মীয় স্বজনরা যখন আমার বাসা আছে তাদেরকে তো আপ্যায়ন করা হয়, পাশাপাশি তাদেরকে কিছু উপহার দেওয়া হয়। তো এইটা করলে কি আমার তাদের প্রতি হকটা, আমার যে ইনকামের যে হকটা, অন্যান্য হক বাদে ইনকামের যে হকটা, এটা কি আদায় হবে? এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার কিছু আত্মীয় স্বজন আছে পরিচিত, যারা দানের ক্ষেত্রে খুব মানে আগ্রহী, তারা মন থেকে বিভিন্ন দান সৎকার করে, কিন্তু আল্লাহ পাকের যে ফরজ কাজগুলো সেগুলো আদায় তাদের কিছু গাফিলতি আছে আর কি, বেশ ভালোই গাফিলতি। তো তাদের সম্পর্কে কিছু উপদেশ বা পরামর্শ এটা একটু দেওয়া আর কি, দুটো জিনিস। ধন্যবাদ। বর্তমান সময়ে এটা খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আপনি জেনেছেন যে আপনার আয়ের উপর আত্মীয়দের হক আছে, তো আপনি এভাবে বর্ণনা করলেন যে তো আসলে বাসায় আপ্যায়ন করে কিছু উপহার দিই, এতে কি হক আদায় হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাসায় আসলে এবং কিছু উপহার দিলে কি আত্মীয়দের হক আদায় হয়ে যাবে? আত্মীয়দের মৌলিক হক যেটি, সেটি তো আদায় হবে, কিন্তু যদি কোনো আত্মীয় অভাবগ্রস্ত হয়, সংকটাপন্ন হয়, প্রয়োজন এমন হয় যে তাকে কিছু হেল্প করতে হবে, শুধুমাত্র বাসায় আসলে মেহমানদারি করলে অথবা কিছু গিফট দিলেই আদায় হয়ে যাবে ব্যাপারটি এমন নয়। সেক্ষেত্রে তার ওই প্রয়োজনটুকু মেটানোর মতো যদি সামর্থ্য আপনার কাছে থাকে, অথবা যতটুকু সম্ভব সহযোগিতা করা যায় সেটা করতে হবে আপনাকে, সেটাও আপনার হকের সাথে অন্তর্ভুক্ত। কারণ হকটা আসলে আসে কখন? হকটা তো আসে যখন প্রয়োজন দেখা যায়, তখনই, বাস্তবতার জন্য। হকটা এই জন্য বাস্তবতার জন্য। আত্মীয় স্বজনরা যখন কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে যাবে, করতে পারছেন না, অসুবিধার মধ্যে যাবে, স্কুলে বেতন দিতে পারছেন না, জি, মানে মৌলিক সমস্যার মধ্যে পড়ে গেছেন, মানে সেই ক্ষেত্রে যদি সেটা পূরণ করেন তাহলে অবশ্যই আত্মীয়তার হক আপনি আদায় করতে পারছেন, এটা বলা যাবে, এবং এর মাধ্যমে আত্মীয়তার হক আদায় হয়ে যাবে। তবে যদি তাদের প্রয়োজন অভাব না থাকে, তারা বাসায় আসে, তাদের সাথে সৌজন্যতা বজায় রাখেন, এর মাধ্যমে আপনার আত্মীয়তার হক আদায় হবে, কোনো সন্দেহ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার কিছু কিছু আত্মীয় এরকম, তারা দান সৎকারে আগ্রহী কিন্তু ফরজ ইবাদতে খুবই গাফেল, তাদের প্রসঙ্গে আপনি কিছু নসিহত দেওয়ার কথা বলেছেন। তাদেরকে আসলে নসিহত বলতে তাদেরকে ফরজ ইবাদতের গুরুত্ব প্রথমে বোঝাতে হবে। তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ফরজগুলোর গুরুত্ব কি সেটা বোঝাতে হবে। তাদেরকে এটা জানাতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো ফরজ করেছেন সেগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ফরজ আদায় না করলে অন্য ইবাদত কবুল হবে কি? নফলের কোনো মর্যাদা নেই, নফলের কোনো মর্যাদা নেই। নফল তো অতিরিক্ত।
তো অতিরিক্ত যদি আপনার মেইন ডিউটি না করেন তাহলে তো বেতনই পাবেন না, তাহলে বোনাস কোত্থেকে পাবেন? বোনাস তো ডিউটির উপর নির্ভর করবে। সুতরাং নফলটা হচ্ছে বোনাসের মতো। বোনাস তো আপনি পাবেন তখনই যখন আপনার মানে ফরজ ডিউটি যেটা আছে সেটা করেছেন। এখন বেতন কনফার্ম করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো ফরজ ইবাদতের ব্যাপারে তাদের যেই সমস্ত কারণে গাফলতি রয়েছে সেই কারণগুলো চিহ্নিত করে সেগুলো থেকে তাদেরকে সতর্ক করতে হবে। ফরজ নামাজ হোক, রোজা হোক অথবা অন্যান্য ইবাদত হোক, যে কী কারণে এগুলো গাফলতি রয়েছে সেগুলো থেকে তাদেরকে সতর্ক করার জন্য চেষ্টা করতে হবে। সেগুলো যদি সলাৎ হয়ে থাকে তাহলে সলাতের ব্যাপারে তাদেরকে কঠিনভাবে সতর্ক করতে হবে, কারণ তাদের কথা বলতে হবে যে সলাৎ আদায় না করে অন্য যে ইবাদতগুলো করা হচ্ছে সেগুলোর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহ তাআলা এগুলো সব দিবেন অথবা নাও দিবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর ফরজ সলাৎ যদি কেউ নষ্ট করে থাকে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে বুঝাতে পারি তাহলে তারা এগিয়ে আসতে পারবে এবং ইবাদতের প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হবে। 3 নম্বর যে কাজটি, সে আল্লাহর আযাবের ভয় দেখাতে হবে। আমরা জানি আল্লাহর আযাবের ভয় যদি মানুষের অন্তরের মধ্যে না আসে তাহলে মানুষ আল্লাহ তাআলার আনুগত্যে আসতে পারবে না। এই জন্য আল্লাহর আযাবের ভয় দেখাতে হবে। আল্লাহর আযাবের ভয় যদি শয়তান সহজে বিভ্রান্ত করে ফেলে, খুব সহজ শয়তানটাকে বিভ্রান্ত করে, এই জন্য আল্লাহর আযাবের ভয় তাদেরকে দেখাতে হবে যে আল্লাহ তাআলা কঠিন পাকড়াও করবেন, কঠিন শাস্তি দেবেন। আর সেই শাস্তি দুনিয়াতেও আসতে পারে, আখিরাতেও আসতে পারে। দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে মানুষদেরকে শাস্তি দেন, সব শাস্তি নয়, সেটা হচ্ছে শাস্তির একটা প্রাথমিক সতর্ক বা সংকেত। কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দেবেন, সেটা অবশ্যই তাদেরকে সতর্ক করতে হবে। এরপরে সর্বশেষ যে পয়েন্টটি তাদেরকে সবচেয়ে বেশি সতর্ক করতে হবে সেটা হচ্ছে আখিরাতের জবাবদিহিতা এবং আখিরাতের যে আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি বিষয়ে জিজ্ঞাসিত হব, এটাকে শক্তিশালী করতে হবে। অন্তরের মধ্যে আখিরাতের প্রতি ঈমান যদি কোনো ব্যক্তির শক্তিশালী হয় তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে গাফিল হতে পারে না, কোনোদিন গাফিল হতে পারে না। এই জন্য আখিরাতের প্রতি ঈমানের বিষয়টিকে আরও শক্তিশালী করতে হবে। কারণ হলো তারা আখিরাতের প্রতি ধারণা করছে, তাদেরকে আখিরাতের প্রতি ঈমান শক্তিশালী করে এমন বিষয়গুলো তাদেরকে জানাতে হবে, মানে আখিরাতের বিষয়ে জানতে হবে। কারণ মৃত্যু পরবর্তী যে আমাদের একটা কঠিন অবস্থা, আমরা যে একটা কঠিন জীবনের মুখোমুখি হব, সেই বিষয়গুলো আমাদেরকে জানাতে হবে। এমন একদিন আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। ওয়ালাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু তুরজুমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো ধরনের ট্রান্সলেটর থাকবে না, মানে কোনো থার্ড পারসন থাকবে না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা ভালো করে বুঝাতে পারি ইনশাআল্লাহ তারা এই সমস্ত গাফলতি থেকে নিজেদেরকে বিরত করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানলাম মুসলিম হিসেবে জীবনযাপন করতে হলে আমাদের আখিরাতে যে বিশ্বাস সেটাকে অনেক দৃঢ় করতে হবে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে। ওয়ালাইকুম আসসালাম, থেকে বলছিলাম। জি বলুন বলুন। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্নটি করুন। আমি হলো ফরজ সালাতের পরে আমি সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার একবার বলি, আস্তাগফিরুল্লাহ 3 বার বলি, তারপর বিসমিল্লাহ পড়ে আল্লাহুম্মা আনতা সালাম এই দোয়াটা পড়ি, আয়াতুল কুরসি পড়ি। আর যদি সময় মিলে আসরের সালাতের সময় যদি সময় মিলে তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার বলি। এটা কি আমার সম্মত? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন ছিল আমার। জি জি। প্রশ্নটা হলো, আমি শ্রমিক একজন, কাজ করে খাই, তো এশার সালাত আমি ওই জামাতে পড়তে পারি না, রাত 12টা পার হয়ে যায় কোনো সময়, 12টার পরেও পড়ি আমি সালাত। এখন এটা কি আমার হচ্ছে কিনা, ঠিক আছে কিনা? 12টার পরেও আমার কাজ করি তো। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথমে আপনি ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে
কিছু আপনি বিষয় উল্লেখ করেছেন, আস্তাগফিরুল্লাহ, আপনি আয়াতুল কুরসি পড়েন, সুবহানাল্লাহ 33 বার, এই বিষয়গুলো ঠিক আছে কিনা? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন সবগুলো ঠিক আছে, তবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এর যে সংখ্যা বলেছেন 33, 33, 34, সেটা প্রত্যেক সলাতে পড়বেন। শুধুমাত্র মানে যে সালাতে সম্ভব হয় সেটা নয়, প্রত্যেক সলাতে পড়বেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এটা পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সুতরাং আমরা যারা ফরজ সালাতের পরে এগুলো পড়ি না, এগুলো পড়ার জন্য চেষ্টা করব এবং এটা সুন্নাহসম্মত। তবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালামের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলার কোনো ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কারণ এখানে বিসমিল্লাহর জায়গা নেই। বিসমিল্লাহর জায়গা হচ্ছে কোরআনের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে সূরাতুল ফাতিহা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মানে তাসবিহর সাথে পড়তে হবে না। সূরাতুল বাকারা পড়বেন, এগুলোর সাথে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাসবিহর সাথে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। জি। আর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা দোয়া। জি জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনি কাজ করেন, শ্রম দেন, তো কাজের কারণে এশার সালাতটা আপনি 12টার পরে পড়েন, এতে কি কোনো সমস্যা হবে? ধন্যবাদ ভাইকে। কাজের ধরন আসলে কি সেটা আমি বুঝতেও পারিনি, আপনিও বুঝিয়ে বলেননি। যদি কাজের ধরন এমন হয় যে আপনি ফরজ এশার মানে 4 রাকাত সালাত আদায় করার মতো সুযোগ নেই, তাহলে আপনার জন্য এটা ইচ্ছাকৃতভাবে যদি ডিলে না করেন জায়েজ আছে, কিন্তু ওজরের কারণে। কিন্তু কাজের ধরন কি সেটা উল্লেখ করেননি। 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 7 মিনিট। মানে সুযোগ থাকলে কাজের মধ্যে সালাতটা আদায় করা দরকার। সর্বোচ্চ 7 মিনিট 4 রাকাত সালাত আদায় করতে। সুতরাং এই 4 রাকাত সালাত যদি আপনি আদায় করে নেন, এটা আপনার জন্য উত্তম। সময় মতো আদায় করা এটি হচ্ছে আহাবুল আমাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, প্রিয় আমল, হাদিসের মধ্যে এসেছে। সুতরাং সালাতকে ইচ্ছাকৃতভাবে ডিলে করবেন না। যদি ওজর থাকে তাহলে আপনি 12টার পরে পড়লেও আপনার হয়ে যাবে, কিন্তু কাজের ধরন আপনি স্পষ্ট করেন না, সেজন্য আমরা বলতে পারছি না। তবে 4 রাকাত সালাত ফরজ চেষ্টা করতে হবে, ফরজটা পড়তে, সুন্নত বিতির এগুলো পরে পড়লে তো পারবেন। মানে সুন্নত বিতির ফরজই না, সুন্নত বিতির মাসআলাই আসবে না। সুন্নত বিতি যদি কেউ পড়েন তিনি ফজিলত পাবেন, কিন্তু ফরজ যিনি পড়তে পারতেছেন না তাকে এই কথা বলার কোনো প্রয়োজন নেই। ওটা তো পরে পড়তে পারবেন। হ্যাঁ, পরে যদি পড়েন। আমাদের সমাজে অনেকে 3টাকে একটা প্যাকেজ করে নিয়েছে। না, প্যাকেজের কোনো সুযোগ নেই। এশার সালাত হচ্ছে শুধুমাত্র 4 রাকাত। এশার সালাত হচ্ছে শুধুমাত্র 4 রাকাত। 4 রাকাত সালাত পড়তে সর্বোচ্চ হয়তো ভালো করে পড়লে 8 মিনিট সময় লাগবে। আর যদি আপনি একটু মানে কম রাতে পড়েন তাহলে হয়তো 5 মিনিট 6 মিনিটের মধ্যে পড়তে পারবেন। 5 মিনিট 6 মিনিট আপনার কাজ থেকে আপনি বের করতে পারবেন না? অবশ্যই পারবেন, আমার বিশ্বাস। কাজের ধরন যদি আপনি বলতেন তাহলে আমি স্পষ্ট করে বলতে পারতাম। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আমরা আজকে প্রাসঙ্গিক আলোচনায় সুন্নাহ সম্পর্কে আপনার কাছ থেকে জেনেছি। জি জি। সাহাবাদের যে আমল, সাহাবাদের যে কাজ, এটাকে আমরা কিভাবে বিবেচনা করব? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি নিয়ে এসেছেন। সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আমলগুলো আমাদের সুন্নাহকে এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে। কারণ হলো সাহাবায়ে কেরাম তো সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছেন। হয়তো কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি সাহাবায়ে কেরাম বর্ণনা করেন নাই, কিন্তু সাহাবায়ে কেরামের আমলই অথবা বক্তব্যের মাধ্যমে সেটা কী করেছেন, তুলে ধরেছেন। তো যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আব্দুল্লাহ ইবনে ওমর অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে মানে আমরা এভাবে করতাম। তো আমরা এভাবে করতাম কেন করতেন? দেখে, যেহেতু রাসূলুল্লাহ দেখেছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু সরাসরি দেখেছেন, যেহেতু কোরআন নাজিলের সময় সরাসরি উপস্থিত ছিলেন, এই জন্য সাহাবায়ে কেরামদের আমলটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরআন কারীমকে বোঝার জন্য, সুন্নাহকে বোঝার জন্য, এমনকি ইসলামের মৌলিক আমলগুলো উপলব্ধি করার জন্য এবং এগুলোর পদ্ধতি জানার জন্য। এই জন্য মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সহি অনুসরণ করতে হলে সাহাবায়ে কেরামদের মাধ্যমেই সেটাকে গ্রহণ করতে হবে। তো ওনাদের আমলকে আমরা সুন্নাহ বলবো না? জুমহুর উলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেছেন, সুন্নাহ এর অন্তর্ভুক্ত করেছেন। বরং আমরা যদি মিজানুল আখবারের মধ্যে দেখি, মুফতি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই তিনি সাহাবায়ে কেরামদের আমল এবং সাহাবীদের পরবর্তী তাবিদের আমলকেও সুন্নাহের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। কারণ হচ্ছে এই আমলগুলো মূলত মানে এই সময় কোনো সুযোগ ছিল না, স্কোপ ছিল না, এগুলো সরাসরি মানে একেবারেই পরম্পরায় এসেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি সময় এসেছে, ওহির সময় থেকে এসেছে। এই কারণে এগুলোকে জমহুর আহলে হাদিস ওলামায়ে কেরাম এগুলোকে সুন্নাহ হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে আসার বিষয়টা কি? আসার হচ্ছে এইগুলোকে আসার বলা হয় থাকে, বাট এগুলো সুন্নাহ এবং আসার একই অর্থ বহন করে প্রায়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে হুজুর ইনুস বলছিলাম। জি ভাইয়া বলুন। জি হুজুর, আপনাদের এনটিভিতে আমার এক বন্ধু ক্লাস ফ্রেন্ড রোশনিদানি লিটন চাকরি করেন। উনি চেয়ারম্যান সাহেবের মামা শ্বশুর। এখন আমি আমার প্রশ্নটাই আছি স্যার হুজুর। হ্যাঁ, আমার প্রশ্নটা হইল যে আমাদের মহল্লার ইমাম সাহেব শুক্রবারে বয়ান করার সময় বললেন যে যারা হযরত ওমর, আলী এবং উসমান রাদিয়াল্লাহকে হত্যা করেছে তারা সাহাবী ছিলেন এবং মুসলমান ছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আপনার নিকট আমি প্রশ্ন করেছিলাম যে যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের কি আমরা ঘৃণা করব না? আপনি আবেগপ্রবণ হয়ে কান্না জড়িত কণ্ঠে আজ থেকে ৩-৪ সপ্তাহ আগে প্রশ্নকর্তার জ্ঞানের স্বল্পতার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার মতন জ্ঞান বা পরিপূর্ণ করে দেন নাই, কিন্তু একেবারে স্বর্ণ দেন নাই। কি আপনার এই যে মানে লোক দেখানো কান্নাই কি মানে সাহাবীদের প্রতি ভালোবাসা দেখানোর নমুনা না? ভাইয়া আপনার প্রশ্নটা কি বলুন তো, আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে মানে আপনি প্রশ্নকর্তার জ্ঞান আপনি একটু থামেন। ওমর রাদিয়াল্লাহু কে হত্যা করেছে জানেন? নাম কি তার? আপনি একটু থামেন, বলেন। জি 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 ওমর রাদিয়াল্লাহু কে হত্যা করেছে তার নাম কি বলেন? না, আমি একজন ইমাম সাহেব না জানলে তো কথাটা হলো না, এই জন্য আমরা বলছি। কথা শুনলে তো আমি বলছি হুজুর, যে তো শুনলে চলবে না, জানতে হবে। এই জন্য আমরা বলছি জানতে হবে, বিষয়টি জানার প্রয়োজন আছে। ঠিক আছে, ওকে ধন্যবাদ। ধন্যবাদ জি, ধন্যবাদ জি। আপনার বিষয়টিকে আপনি আবার উল্লেখ করলেন, সাহাবাদের কি ঘৃণা করা যায়? আপনি কি আপনার যে অবগতি ছিল সেখানে অবস্থান করবেন, না জানাজানির মাধ্যমে সঠিক বিষয়টা জানার চেষ্টা করবেন? আমরা আপনার প্রতি সেই আবেদন রাখবো, আহ্বান রাখবো যে দুটি বিষয় জানার চেষ্টা করুন। আসলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে হত্যা করেছেন তাদের পরিচয় জানুন। আরেকটি বিষয়, সাহাবীদের ঘৃণা করা যায় কিনা এই বিষয়ে একটু জানার চেষ্টা করুন। এই বিষয়ে কিছু বলবেন? না, আমরা স্পষ্ট করে ব্যয়ী বক্তব্যের প্রস্তুত দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যেন তিনি এই বিষয়টি হয়তো বোঝার চেষ্টা করেননি অথবা গোড়ামি করেছেন। আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করুন। ওমর রাদিয়াল্লাহু হত্যা করেছে একজন মাজুসি, অগ্নিপূজারক। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু হত্যা করেছে, তিনি সাহাবী তো ছিলেনই না, তিনি খারেজি ছিলেন। তারপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু হত্যা করেছে খারেজিদের একটা দল, এর মধ্যে একজন সাহাবীও ছিল না। সুতরাং আপনার এই ইনফরমেশান ডাহা মিথ্যা ছিল। যিনি বলেছেন তিনিও মিথ্যা কথা বলেছেন। আর সাহাবীদের ঘৃণা করবেন তাহলে ইসলাম কোথায় পাবো আমরা? ভয়ঙ্কর একটি বক্তব্য দিয়েছেন সাহাবীদের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, লা তাসুব্বু আসহাবি, ঘৃণা নয়। ঘৃণা তো পরের কথা, ঘৃণা তো দূরের কথা। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালি দিবে না। লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা অথবা স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তারা 1 কোষ পরিমাণ অথবা 1 কোষের অর্ধেক পরিমাণ আল্লাহর রাস্তায় যা দিয়েছে এর সমপর্যায়ের সওয়াব পাবে না, এর সমপর্যায়ে মান মর্যাদা পাবে না আল্লাহ তাআলার কাছে। চিন্তা করেছেন? তাহলে এই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কোথায় রাখবেন? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো আপনার চিন্তাধারা কী জানি না, তবে অবশ্যই ইনফরমেশান খুবই ইম্পর্ট্যান্ট। অজ্ঞতা দূর হয় তখনই যখন আমাদের কাছে জ্ঞান আসে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? লাইনে থাকলে প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনটি বোধহয় কেটে গেল, আমরা ইনশাল্লাহ নতুন প্রশ্নে যাব। প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। জি, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্ন করুন। চট্টগ্রাম থেকে জসিম বলছি। জি বলুন। বলুন। আমি বলছি যে আমরা যখন জুমার নামাজ পড়তে যাই, জি, কাবলা জামাটা শেষ করার পরে যে সময়টা থাকে আমি আগে ভাগে চলে যাই একটি নামাজে। জি, আমি কি নফল নামাজ পড়তে পারবো? জি, দুই টাকার নফল নামাজ পড়তে পারবো? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি, নফল নামাজের কি সময়সীমা আছে কিনা? আচ্ছা আচ্ছা, এছাড়া কি আপনার আর কোনো প্রশ্ন আছে? তাহাজ্জুদের পরে প্রত্যেকদিন মিলাদ বা পড়ার পরে একই রকম ভাবে পড়লে কোনো গুনাহ হয় কিনা? তাহাজ্জুদের পরে কি পড়বেন? তাসবিহগুলো আর কি সবসময় একরকম। জি, তাসবিহ। জি, তাহাজ্জুদের পরে তাসবিহ পড়েন, একই রকম পড়লে কোনো সমস্যা আছে কি না? জি জি, ইয়েস। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে জুমার দিনে কাবলাল জুমার পরে হাতে সময় থাকলে তখন কি 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারবেন? আর এর কোনো সীমা আছে? ধন্যবাদ আপনাকে। কাবলা জুমা সেটাই, জুমার দিনে যখন আপনি মসজিদে আগে যাবেন, জুমার আগে 2 রাকাত করে পড়বেন। মানে ফরজ নামাজের আগে, ফরজ নামাজের আগে যেটা পড়া হয় এটা হচ্ছে কাবলা জুমা। আর এটা 2 রাকাত করে পড়বেন। 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন। আপনি 2 রাকাত করে পড়বেন। তবে এর সময়সীমা হচ্ছে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য আসার আগ পর্যন্ত। ইমাম সাহেব যখন খুতবার জন্য আসবেন তখন আর 2 রাকাত করে সালাত আদায় করবেন না। কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা, সেটা হলো ইমাম সাহেব খুতবার আগে আরেকটা খুতবা দেন, যেটি বেদাতি খুতবা বা মানে খুতবার নামে যেটা বয়ান হিসেবে চালু করা হয়েছে। মানে এই খুতবা যেটা দিয়ে থাকেন এটা মূলত খুতবা নয়। খুতবা হচ্ছে জুমার আজান হবে তারপরে যে খুতবা দেওয়া হয় এটা হচ্ছে খুতবা। কিন্তু এটাকে মানে সুন্নাহর অনেকগুলো গর্হিত কাজ একসাথ করে মানে খুতবার আগে খুতবা দিয়ে থাকেন। মানে এই সময় আপনি যদি মসজিদে আসেন তাহলে আপনি অবশ্যই 2 রাকাত করে সালাত পড়তে পারবেন। প্রথমে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন, তারপরে 2 রাকাত করে আপনি সালাত পড়তে পারবেন। কারণ ইমাম সাহেবের এই যে আলোচনা, এই আলোচনা এটি সুন্নাহ পরিপন্থী এবং বেদাতি আলোচনা। কারণ সুন্নাহ দ্বারা এটা সাপোর্ট পাওয়া যায়নি, ইবাদত তৈরি করা ইবাদত। তাই সেক্ষেত্রে আপনি মানে যখন খুতবার আজান হবে তখন থেকে আপনি আর কোনো নফল নামাজ পড়তে পারবেন না। আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ সালাতের পরে উনি যে তাসবিহগুলো পড়েন সেগুলি একই রকম হলে কোনো সমস্যা আছে? না, তাসবিহগুলো একই রকম হলে সমস্যা নেই, কিন্তু তাসবিহগুলো সুন্নাহ সম্মত হতে হবে। খেয়াল রাখতে হবে যে তাসবিহগুলো আপনি পড়ছেন যে কী তাসবিহ পড়ছেন সেগুলো কি সুন্নাহ অনুযায়ী সমর্থিত কি না। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি আবুল কালাম বলছিলাম আত্রাই নওগাঁ থেকে। জি ভাইয়া, আপনার প্রশ্ন করুন। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার একটা প্রশ্ন হলো, আমার মা মারা গেছেন মোটামুটি 2 বছর পার। আমি প্রতি শুক্রবার করে ফজরের নামাজের পরে কবরস্থানে যাই আর কি, যাই সেখানে কিছু দোয়া দরুদ করে মানে আমি আসি, এটা কন্টিনিউ করি আর কি। তাতে এটা কি আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা? আর আরেকটা মানে প্রশ্ন সেটা হলো, আমার ছেলে কুয়েত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। যাই হোক, আমার ছেলে ছোট থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এই
যে কোনো একটা ইয়ার কারণে আর কি, ওষুধ খাওয়ার কারণে মানে ফজরের নামাজটা টাইম মতন পড়তে পারে না। যেমন আজকে টাইম আমার সাথে ফজরের নামাজ মসজিদে আদায় করছে, কিন্তু ওখানে যখন থাকে বিশ্ববিদ্যালয় মানে অনেক সময় টাইম মতন পড়ে, অনেক সময় বেলা হলে পড়ে এটা। আর আরেকটা হলো আমার প্রশ্ন না প্রতিবাদ, সেটা হলো কিছুক্ষণ আগে একটা আলোচনা চলছিলাম, সেটা হলো ওই যে সাহাবীদের ঘৃণা করা, এরকম একটা আলোচনা শুনছি। যাই হোক আমার মানে ভিতরে অন্যরকম হয়ে যাচ্ছে, ফাটে যাচ্ছে, আমি আর কি বলবো। তো ওটাকে আমার অত্যন্ত আমার হৃদয় থেকে মানে একটা ঘৃণা, মানে আমি আর কি বলবো, ওনার নাম জানি না বা ওনার নাম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। তো আমাদের জানার বিষয় হলো আপনার ছেলে কি ওষুধ খায় যে জন্য ফজর সালাত আদায় করতে পারে না? আপনি কি লাইনে আছেন? লাইনে নেই। আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন যে আপনার মা ইন্তেকাল করেছেন প্রায় 2 বছর, আপনি একটি নিয়ম করেছেন প্রতি শুক্রবার ফজরের পর কবরস্থানে যান, দোয়া দুরুদ পড়েন, এটা ঠিক আছে কিনা? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, এই কাজটি সুন্নাহসম্মত নয়, সুন্নাহসম্মত কাজই উত্তম। আপনি যদি কবর জিয়ারতের জন্য মাঝে মধ্যে সুযোগ হয়ে যাবেন, আর সবসময় দোয়া করবেন, দোয়া কবুলের সময়গুলোতে এবং দোয়া কবুলের যখনই সুযোগ হবে তখনই মায়ের জন্য দোয়া করবেন। দোয়ার জন্য কোনো সময় নেই, দোয়া যে কোনো সময় করতে পারবেন। আর দোয়ার জন্য কবরে যাওয়ার কোনো দরকার নেই। কবরে যাওয়া হচ্ছে ব্যক্তিগত অনুভূতি, আবেগের জন্য, নিজের অন্তরকে বিগলিত করার জন্য, নরম করার জন্য। সুতরাং যেতে পারেন, মাঝে মধ্যে যেতে পারবেন, কিন্তু নিয়মিত আপনি একটি বিধান করে নেবেন যে প্রত্যেক শুক্রবারে যাব, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। তাই আপনি দোয়া করুন নিয়মিত, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম। আমরা একবার শেষের দিকে আছি, উনি আরও বিষয়ে জানতে চেয়েছেন। ওনার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো একটি ওষুধ খাওয়ার জন্য সে ফজরের সালাতটা ঠিক মতো পড়তে পারেন না, কি করবে? যদি ওষুধ বা অসুস্থতার কারণে হয় তাকে যখনই ঘুম থেকে উঠবে তখনই সাথে সাথে আদায় করে নেবে। তবে চেষ্টা করবেন ফজরের সালাতটা নিয়মিত করার জন্য, কারণ ফজরের সালাতের বিষয়ে আলাদা দিক নির্দেশনা দেওয়া রয়েছে, আলাদা গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো অসুস্থতার কারণে, ওষুধ খাওয়ার কারণে কখনো পড়তে না পারেন, যখন উঠবেন তখনই পড়েন, যখন উঠবেন তখনই ফজরের সালাত আদায় করে নেবেন। জি, সেটা তো ওয়াক্ত সালাত হিসেবে বিবেচিত হতে পারে। আর আপনি শেষে প্রতিবাদ করেছেন যে ওই সাহাবীদের ঘৃণা প্রসঙ্গে, এটা ভাইয়া প্রতিবাদ করার কী হবে, এগুলো আমাদের জানাজানির অভাব থেকে আমার তো মনে হয় না যদি প্রকৃত তথ্য বা জ্ঞান আমাদের কাছে আসে কোনো মুসলিম সাহাবীদের ঘৃণা করার বিষয়টি কল্পনা আনবেন। এটা আমরা জানাজানির অভাব, ভুল বোঝাবুঝি, অংশ আমাদের ইগো বা অহং থেকেও আমরা বিভ্রান্তিতে চলে যাই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেদায়েত দান করুন, আমরা সবার জন্য দোয়া করছি। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম হাদিসের নামে জালিয়াতি, প্রচলিত মিথ্যা হাদিস ও ভিত্তিহীন কথা। এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি কলেবর বেশ বড়, দীর্ঘ সূচি রয়েছে। আমরা যদি এভাবে সংক্ষেপে বলতে চাই, ওহী ও হাদিস, মিথ্যা ও ওহীর নামে মিথ্যা, মিথ্যা প্রতিরোধে সাহাবীগণ, জালিয়াতি প্রতিরোধে মুসলিম উম্মাহ, মিথ্যার কারণ ও মিথ্যাবাদীদের প্রকারভেদ, মিথ্যার প্রকারভেদ, মিথ্যা পরিচয় ও চিহ্নিতকরণ, মিথ্যা হাদিস বিষয়ক কিছু বিভ্রান্তি, জাল হাদিস চিহ্নিতকরণে বাঙালি আলিমগণ, জাল হাদিসের পক্ষে ওকালতি, জাল হাদিস বিষয়ক কিছু প্রশ্ন, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 450 টাকা।
যদি কেউ পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01730747001, আরেকটি নাম্বার 0178888999968। হাদিসের নামে জালিয়াতি যদি সংক্ষেপে কিছু বলতেন। হাদিসের নামে জালিয়াতি বইটি শেখ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলার লেখা বই, খুবই পরিচিত দেশের মানুষদের কাছে, খুবই অসাধারণ একটি গবেষণা বই। আমরা যদি এই বইটি পড়ি তাহলে আসলে হাদিসের মৌলিক যেই হাদিসের নামে কিছু বিভ্রাট আছে সেগুলো দূর হবে। আর আমাদের সমাজে প্রচলিত কিছু হাদিস আছে যেগুলো চালা যাচ্ছে মানুষ, কিন্তু কোনোদিন তাহকিক করার, কোনোদিন গবেষণা করার সুযোগ পাচ্ছে না, সেগুলো এখানে তিনি উল্লেখ করেছেন, সেগুলো পেয়ে যাবেন। এই জন্য আমি মনে করে থাকি যে যাদের সুযোগ আছে, পড়ালেখা যারা করেন, তারা যেন নিজেদের সংগ্রহে এই ধরনের বইগুলো রাখেন। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সুন্নাহসম্মত জীবনযাপন করতে হলেও তো আমাদের সহি হাদিস জানতে হবে। আরও ভালো হয় যদি আমরা হাদিসের নামে যে জালিয়াতিগুলো প্রচলিত আছে সে সম্পর্কে অবগত হয়। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দিন। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।